অন্ধকার পেরিয়ে আলো আসবে, রাত পেরিয়ে ভোর হবে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু বাংলাদেশের বাজারে একবার আদার নেমে আসলে আর কখনোই মেলে না আলোর দেখা। প্রতিনিয়ত বেড়েই চলেছে পরিবারের মাসিক ব্যয়, কোনোভাবেই কমছে না দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এর সমাধান কোথায়, কে বা কারা করবে এর সমাধান? এই সকল প্রশ্নের উত্তর জানতে আজ আমরা নরসিংদী টিভি টিম আছি নরসিংদীর অন্যতম শিল্পনগরী মাধবদীতে। জানবো এখানকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের মতামত। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণ হচ্ছে, আগে দেখা গেছে আমরা ছোটো ছোটো পাইকারি দোকানদার ছিলাম, যে 80 মাল আনতাম, ওই সেখানে আমরা 50-52 কেজি কিনে ওখান থেকে কিনে আনতাম। আর এখন বর্তমানে বড় বড় কোম্পানি ঢুকিয়া, যেমন এসিআই, তীর, ওরা অগ্রিম টাকা দিয়ে আসে ওখানে। আর আমরা যে চাউলটি আনি আমাদের কাছে ওরা ব্যস্ত খুব ইচ্ছুক কম। এখন যে বার মারছে এবার অনেক মাল চলে এখন মাল পাচ্ছে আমরা দিনে ও আধা 1 কেজি 2 কেজি ধরে নেয়, বাড়া ঘরে তো চলে বুঝে 1 কেজি 2 কেজি। ভাই আগে মরিচ বেচতাম 20 থেকে 30 টাকা কেজি, 80 কেজি 100 কেজি মরিচ বিক্রি করতে পারতাম। আর এখন মরিচ হয়েছে গিয়ে 110 টাকা কেজি পাইকারি, 160 টাকা কেজি বিক্রি করার লাগে, 130 টাকা কেজি বিক্রি করার লাগে। এই কারণে মরিচ বিক্রি করতে পারি না 10 কেজিও। কিনে নি ঠিক দামটা এনারও ব্যস্ত হয় না, ব্যস্ত খুব কষ্ট হয়ে যাবে। আগে শশা আসিল 20 টাকা কেজি 25 টাকা কেজি বেচতাম, 30 টাকা 40 কেজি। আর অনেক শশা পাইকারি হয়েছে 35 টাকা 36 কেজি, 40 টাকা বেচতে কষ্ট হয়। ব্যবসায়ীদের মতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে কমেছে তাদের বেচাকেনা এবং তাদের দৈনিক যে আয় তা থেকেও তারা বিলুপ্ত। আমরা কাম করে খাই, রিক্সা চালা খাই, রিক্সা মেঝে ভাড়া ছাড়া নাই, আইলে ভাড়া হয় না, বেচা কিনে হয় না, বেচা কিনে হইলে না কাম করে খাওয়া যাওয়া না। যেইটা কাম করি এইটা আঙ্গ ফেট বাঁচে না, নিজের খোরাক খালি বাঁচে, নিজের দাজি বাঁচে তো কি আর চলে। সংসারের মধ্যে কত টাকা ডেলি সংসারের মধ্যে 500-700 টাকা লাগে। আর আমি কাম করি 100-150 টাকা, 100-150 টাকা কি একদিন 2 দিন থাকুন লাগে উবাস, প্রতিদিন উবাস থাকুন লাগে। উবাস থেকে দেখে কাম করতে পারি, আমি ধরনের কাম করতে পারি না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমরা আগে যে পরিমাণে আমরা এই সদা ক্রয় করতাম, কিন্তু এখন ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আগে ছিল 20 টাকা 25 টাকা আলুর দাম, এখন 60 টাকা 50 টাকা 60 টাকা আলুর দাম হওয়ার কারণে আমরা প্রয়োজন চাহিদা অনুসারে সেটা ক্রয় করতে পারি না। সাধারণ মানুষের মতো তারা আগে যে পরিমাণ দ্রব্যমূল্য কিনতো তা থেকে অর্ধেক কমিয়ে তাদের দৈনিক যে চাহিদা তা পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমাতে কী করণীয় মন্তব্য পাঠিয়ে দিন কমেন্ট বক্সে। নরসিংদী টিভিকে ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী নিউজ আপডেট পেতে। মাধবদী বাজার থেকে কাজী সজিবুল হাসান, নরসিংদী টিভি।